আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। শত্রুর উপর হামলা পরিমাণ আরো বাড়ানো হবে, আইআরজিসির ঘোষণা। আরো থাকছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়া 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এদিকে মার্কিন ঘাঁটিগুলোতে 24 ঘন্টায় 37টি অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ বাহিনী। ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। আরো বিধ্বংসী ড্রোন এনেছে ইরানের চমক, মার্কিন শিবিরে আতঙ্ক। 1 লিটার তেল রপ্তানি হবে না, ট্রাম্পকে ইরানের করা দাঁত ভাঙা জবাব। তেহরানের সবখানে বোমা মেরেছে, মনে হচ্ছিল দোজখে আছে। এবং সর্বশেষে জানিয়ে দিব, লেবানন থেকে একদিনে ইসরায়েলের 400টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইসরায়েলি সংবাদ মাধ্যম আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শত্রুর উপর হামলার পরিমাণ আরো বাড়াতে হবে, আইআরজিসির ঘোষণা। পাঁচটুটি ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি ট্রপিমিস-4 অভিযানে 28তম হামলার খবর দিয়েছে। বলেছে শত্রুর বিরুদ্ধে হামলা পরিমাণ আরো বাড়ানো হবে। তাসনিম নিউজে বর্দে পাঁচটুটি জানিয়েছে আরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব বিল আল শাবা এবং আমেরিকার আল আজ বিমান ঘাঁটিতে ট্রপিমিস-4 অভিযানে 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মোমিনিন নামে পরিচালিত এই হামলায় ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনা ঘাঁটি এবং সেখানে কয়েকটি দফা হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব বিল আল শাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ব্যাপক ধ্বংস সক্ষমতা সম্পূর্ণ খাইবার সেখান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে। আর জিচি এক বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের উপর হামলা পরিধি আরো বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবর সময় মতো ইরানের জনগণকে জানানো হবে। সূত্র পাস টুডে এমআরএস। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সর্বশেষ দফায় দফায় হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 34তম দফা চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসির বিবৃতির পরে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি একথা জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তু 34তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় 3 ধরনের ক্ষেপণাস্ত্র হাইপারসনিক শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতি ছুটতে পারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে আল দাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েল রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইপার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিব পূর্বাঞ্চল ইসরায়েলি গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত এনেছে। সূত্র আল জাজিরা। মার্কিন ঘাঁটিগুলোতে 24 ঘন্টায় 37 অভিযান চালিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ। ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে তাদের সশস্ত্র গ্রুপগুলো গত 24 ঘন্টায় ইরাকের আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 37টি অভিযান চালিয়েছে। এই অভিযানে কয়েকটি ডজন ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পাঁচটুটি জানিয়েছে, ইরাকে ইসলামী প্রতিরোধ জোট আজ মঙ্গলবার ঘোষণা করেছে গত 24 ঘন্টায় পরিচালিত এইসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলো আঘাত এনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এর আগে রেজাল আল সাদিদ আজহাবে কাহাব নামে 2টি গ্রুপ বলেছিল যে তারা সৌদি আরব বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। সম্প্রতি দিনগুলোতে ইরাকে প্রতিরোধ গ্রুপগুলো বলেছে এই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি প্রতিবাদে এবং দেশটির উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলো স্বার্থের উপর আঘাত এনেছে। সূত্র পাস টুডে এমএএস। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর।
লেবানন দক্ষিণ অঞ্চলে খিয়াম এলাকার কাছে ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে খিয়ামের দক্ষিণে ওয়াদি আল আসাফির এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে লেবাননের উপর ইসরায়েলের চলমান হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য পাওয়া যায়নি, সূত্র আল জাজিরা। আরো বিধ্বংসী ড্রোন এনে ইরানের চমক, মার্কিন শিবিরের আতঙ্ক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান তাদের শক্তিশালী কামিকাজি ড্রোন শাহেদ ১০১-এর একটি উন্নত আরো বিধ্বংসী সংস্কার উন্মোচন করেছেন। সমর বিশেষজ্ঞদের মতে এই ড্রোনটি আগের চেয়ে অনেক বেশি কার্যকরী। বর্তমানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধোঁকা দিতে সক্ষম এই নতুন সংস্করণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা ড্রোনটির বেশ কিছু নতুন অবকাঠামো পরিবর্তনের ছবি প্রকাশ করেছেন। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব যে অপরিসীম তা আবারও প্রমাণ করল ইরান। কম খরচে দীর্ঘপাল্লা আক্রমণ চালাতে এবং শত্রুপক্ষের প্রতিরোধ রক্ষা ব্যবস্থাকে পর্যদস্ত করতে এই ড্রোন কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই শাহেদ ১০১ ড্রোনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে এর প্রমেলার বা পাখার অবস্থানে। আগের সংস্কারগুলোতে সাধারণত পেছনের দিকে গ্যালোলিন ইঞ্জিন ব্যবহার করা হতো, যা উড়ার সময় এক ধরনের পরিচিত গুনগুন শব্দ তৈরি করত। কিন্তু নতুন সংস্কারের প্রলোভনটি সামনের দিকে স্থাপন করা হয়েছে। এটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত হচ্ছে। এই নতুন প্রযুক্তির ফলে ড্রোনটি আকাশ দিয়ে ওড়ার সময় কোনো বিশেষ শব্দ তৈরি করবে না, এর তাপ নির্গমন হবে নগণ্য। ফলে রাডার এবং ইমপ্রেশন শনাক্তকরণ সিস্টেমগুলোর পক্ষে একে খুঁজে পাওয়া অসম্ভব বলে ধারণা করা হচ্ছে। ১ লিটার তেল রপ্তানি হবে না, ট্রাম্পকে ইরানের জবাব। যুদ্ধ শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইরান। তারা বলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর থেকে ১ লিটার তেল রপ্তানি করতে দেওয়া হবে না। ফ্লোরিডার সোমবার এই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন শীঘ্রই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। তার এই মন্তব্যের পর তেলের দাম কিছুটা কমে যায়। এরপরে তেল রপ্তানি নিয়ে মন্তব্য করল ইরান। সংঘাত শুরুর পর থেকে দেশটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরজেসি সতর্ক করেছে ইরানের সশস্ত্র বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চলে থেকে শত্রুপক্ষ এবং তাদের মিত্রদের কাছে ১ লিটার তেলও রপ্তানি করতে দেবে না। ইরানের এই হুমকির আগে এবং ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপীয় বাজারে গ্যাসের দাম ১৫% কমে আসে। এশিয়ার শেয়ার বাজারগুলো সোমবার ধস কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। মিশর জ্বালানি তেলের দাম ৩০% পর্যন্ত বাড়িয়েছে এবং পাকিস্তান জানিয়েছে তারা বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর মাধ্যমে পাহারা দেবে। সূত্র পাঁচ টুডে। তেহরানের সবখানে বোমা মেরেছে মনে হচ্ছিল দোজকে আছে। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাতভর হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছেন শহরের বাসিন্দারা। বাদের সংস্থা রয়টার্সকে জানায় বিস্ফোরণ বোমাবর্ষণে পুরো শহর কেঁপে ওঠে। মঙ্গলবার রয়টার্সের সঙ্গে কথা বলেছেন তেহরানের কয়েকজন বাসিন্দা। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার সত্ত্বে এক বাসিন্দা বলেন তেহরানে প্রতিটি অংশে বোমা হামলা হয়েছে, মনে হচ্ছিল যেন দোজক নেমে এসেছে। তিনি বলেন আমরা সান্ত্বনা, এখন ঘুমাতেই ভয় পাচ্ছে, আমাদের তো যাওয়ার কোনো জায়গা কোথাও নেই। এদিকে ইসরায়েল যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় যুদ্ধ বন্ধের নির্দেশ দিতে পারে। এই কারণে হামলা চালানোর সুযোগ যতদিন আছে ততদিনের মধ্যেই যতটা সম্ভব ক্ষতি সাধনের কৌশল নিয়েই ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে বলে এই সূত্র জানিয়েছে। সূত্র রয়টার্স। লেবানন থেকে একদিনে ইসরায়েলের ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইহুদিবাদী ইসরায়েল একটি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘন্টায় ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পাঁচ টুডে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান গতকাল রোববার এক প্রতিবেদনে বলেছে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘন্টায় ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে সামরিক কর্মকর্তা বলেছেন গত ২ দিনে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের গতি তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এবং উত্তর ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ড্রোন এই অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল লেবানন একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে হিজবুল্লাহ সেনারা পূর্ব লেবানন বেকা সীমান্ত এলাকায় পার্বত্য উপত্যকায় ইসরায়েলি কয়েকটি
হেলিকপ্টারের দিকে ভারী গোলাবর্ষণ করেছে। ওই হেলিকপ্টারগুলো পূর্ব লেবানন সেনা নামানোর অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু সেগুলো হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় এবং এতে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত হয়। সূত্র ফাস্ট টুডে, MAH।